দাঁড়িয়ে থাকা ডাম্পারের পিছনে ধাক্কা যাত্রীবাহী টোটোর। এই বিষয়ে জানা যায়, এক যাত্রীবাহী টোটো কিছু বুঝে ওঠার আগেই সজোরে ধাক্কা মেরে ডাম্পারের নিচে ঢুকে যায়। এই বিষয়ে গুরুতর জখম হন এক মহিলা টোটো যাত্রী। তিনি ভাগ্যের জেরে এই যাত্রায় প্রাণে বাঁচলেন এবং প্রাণে বাঁচলেন এক 6 বছরের শিশুসহ টোটো চালক দম্পতি। বৃহস্পতিবার এই মর্মান্তিক পথ দুর্ঘটনাটি ঘটে ইটাহারের দশমত এলাকার 12 নম্বর জাতীয় সড়কে। জখম মহিলার নাম দীপালি মণ্ডল, বাড়ি কুসুমন্ডি থানার ঝাবড়াগাছি এলাকায়। পাশাপাশি টোটো চালক দম্পতির বাড়ি কালিয়াগঞ্জ থানার মাঝিয়ার এলাকায়। আরও জানা যায়, এদিন গাজলের আত্মীয়ের বাড়ি থেকে 4 জন টোটো নিয়ে ইটাহার হয়ে বাড়ি ফিরছিলেন। হঠাৎ দশমত এলাকায় একটি দাঁড়িয়ে থাকা মাটি বোঝাই ডাম্পারের পিছনে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মেরে টোটোটি ডাম্পারের নিচে ঢুকে যায়। তৎক্ষণাৎ দুমড়ে মুচড়ে যায় টোটোটি। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন ইটাহার থানার পুলিশ। তড়িঘড়ি দুর্ঘটনায় গুরুতর জখম মহিলাকে উদ্ধার করে প্রথমে ইটাহার গ্রামীণ হাসপাতালে ভর্তি করেন স্থানীয় বাসিন্দা ও পুলিশ। তবে মহিলার মাথায় গুরুতর আঘাত থাকায় প্রাথমিক চিকিৎসার পর রায়গঞ্জ মেডিকেলে রেফার করেন চিকিৎসক। এই বিষয়ে ডাম্পারের খোঁজে তল্লাশিতে নামেন ইটাহার থানার পুলিশ। ইটাহার থেকে নয়ন দাসের রিপোর্ট, আর বঙ্গ সংবাদ।